জিরো সংখ্যাটি কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে পরীক্ষায়। জিরো দেখো, জিরো একটি কি অখণ্ড সংখ্যা, তারপরে তোমার স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা না, কারণ স্বাভাবিক সংখ্যা আমাদের এক থেকে শুরু হয়। তাহলে জিরো একটি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে, কিন্তু অমূলদ সংখ্যা নয়। জিরো কিন্তু আমাদের অমূলদ সংখ্যা না, জিরোকে আমরা 0/1 লিখতে পারি, সেই জন্য এটা অমূলদ সংখ্যা হবে না। আর কি হবে না, স্বাভাবিক সংখ্যা হবে না, কারণ কি স্বাভাবিক সংখ্যা আমাদের এক থেকে শুরু হয়, ঠিক আছে। তাহলে জিরো কি হবে? জিরো হবে আমাদের অপশন ডি, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু কি, কিন্তু অমূলদ সংখ্যা নয়, কিন্তু অমূলদ সংখ্যা নয়। বোঝা গেল? আমি যখন প্রথম যে চ্যাপ্টার তোমাদেরকে পড়েছিলাম, প্রথম যখন বাস্তব সংখ্যা সম্পূর্ণ ধারণা দিয়েছিলাম না, সেই ক্ষেত্রে যে পার্ট 2, সেই ক্ষেত্রে বলেছিলাম যে শূন্য, সেখানে বলে দিয়েছিলাম অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, ঠিক আছে, সেখানে আমরা বলে দিয়েছি। আবার এক্সারসাইজ যখন 1.2 করেছিলাম, সেখানে বাই 1.1 মেবি, তো সেটাতে হয়তো ছিল একটা কোশ্চেন যে শূন্য কি, শূন্যকে একটি মূলদ সংখ্যা, শূন্যকে কি p/q আকারে সাজানো যায়। সেইখানে আমরা বলে দিয়েছিলাম যে হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ কি শূন্যকে আমরা 0/1 হিসাবে সাজাতে পারি, তাহলে যাকে আমরা p/q আকারে সাজাতে পারবো সেটাই মূলদ সংখ্যা। আবার স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয় কেন? কারণ স্বাভাবিক সংখ্যা আমাদের স্টার্টিং 1 থেকে 1 2 3 4, মানে স্বাভাবিকভাবে যেটা আমরা গুনতে শুরু করি না, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেখানে তোমরা শূন্য গুনবি না। আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আছে, যে ইন্টিজার, মানে মিডিলে এরকম শূন্য সংখ্যা রেখা, যেটা মিডিলে 0 +1 +2, যেহেতু প্লাস দেওয়ার দরকার নেই, এদিকে -1 -2, সেখানে কিন্তু কি জিরো আছে, এটা হচ্ছে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। আবার এই সমস্ত ভাগগুলো কি বাস্তব সংখ্যার মধ্যে আছে, তার মানে বাস্তব সংখ্যার মধ্যে জিরো আছে। তাহলে জিরো কি না, অমূলদ সংখ্যা না, আর কি স্বাভাবিক সংখ্যা না। এই পয়েন্টটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে। এটা অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেনে চলে আসে যে জিরো কি স্বাভাবিক সংখ্যা না, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক আছে। এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে অনেক সময়।